মাত্র একবার পাঠ করে আপনার হাতের তালুর মধ্যে ফু দিয়ে আপনার মুখমণ্ডলের মধ্যে মোচন করবেন, মলে দিবেন, আপনার মুখটার মধ্যে মলে দিবেন এবং মনে মনে এই চিন্তাধারা রাখবেন, আপনি যার সামনে যাবেন এই তদবিরের মাধ্যমে ওই লোকটার ভিতরে এরকমভাবে আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি আবেগ, আপনার প্রতি মায়া সৃষ্টি হবে ইনশাআল্লাহু তাআলা। এরকম একটা এরাদা নিয়ে আপনি যখন হাতের তালুর মধ্যে ফু দিয়ে আপনি আপনার মুখমণ্ডলের মধ্যে এটা মলে দিবেন, তারপর আপনি তাদের সামনে উপস্থিত হবেন। সে আপনাকে মানতে, আপনার আনুগত্য হইতে বাধ্য থাকিবে ইনশাআল্লাহু তাআলা। দিনদার ভাই ও বোনেরা, আল্লাহর কালাম কখনো বৃথা যায় না। হ্যাঁ, এই সমস্ত কালামের মাধ্যমে আপনি চিকিৎসা করলে আল্লাহ তাআলা কবুল করেন সহি তরিকায় হইলে। তাহলে আসেন আমরা শিখে নেই। যারা নিজেদের আপন মানুষকে, প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, হাতের তালুর মধ্যে ফু দিয়ে আপনার চেহারার মধ্যে আপনি নিজেই মলে যার সামনে যাবেন, হ্যাঁ, আপনি এই আমলটা করে সেই আপনাকে ভালোবাসতে, মহব্বত করতে, ইজ্জত দিতে, সম্মান দিতে বাধ্য হবে। বিশেষ করে আপনি সম্মান পাবেন। যেখানে যাবেন সেখানেই আপনাকে সম্মান করবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পাড়াপড়শি, আপনার প্রিয় মানুষ, আপন মানুষ আপনাকে ইজ্জত দেবে, আপনার কথা মানবে, শুনবে। তো স্ক্রিনে লেখা দেখে আমার জবান থেকে শুনে আসুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ইয়া খায়রাল মাকসুদিনা ইয়া খায়রাল মাতলুবিনা ইয়া খায়রাল মাহবুবিন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا وشد حبا لله। আয়াতখানা দেখে বারে বারে চিন্তা ভাবনা করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, এই কার্যকরী আমলখানা আপনারা প্রতিনিয়ত করে যান। একটি আমলেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দিলের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল করতে পারেন। যাদেরকে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু তারা আপনাদেরকে মহাব্বত করে না, ভালোবাসে না, ইজ্জত দেয় না, আপনি এই কাজটা করেন। হাতুর তালুর মধ্যে ফু দিয়ে আপনি মুখমণ্ডলের মধ্যে মোচন করে তাদের সামনে যাবেন, আপনার কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন। আমিন।